12 বছর আগের মরা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা এই কথা শুনবি নিল তোরা আমার 12 পীরে চিন্তা করে চিন্তা করে 12 বছর আগের মরা শুনবি তোরা গুরুর বাপের মরা যারা শুনবি নিল তোরা গুরুর বাপের মরা যারা একটা সন্তান হারা বুড়ি কান্দে জজলা নদীর পার তার কাঁদিতে কাঁদিতে গেল 12টা বছর একটা সন্তান হারা বুড়ি কান্দে জজলা নদীর পার তার কাঁদিতে কাঁদিতে গেল 12টা বছর তার 12 পীরের পায়া খবর পীরের পায়া খবর বাংলা কপাল থাকতে জানে হজরত বড় পীর কেটে ফকির বাদশা হয় গো থাকতে জানে হজরত বড় পীর ফকির বাদশা হয় গো আমার পীরের পাইয়ে নোয়া থাকতে জানে হজরত বড় পীর কেটে ফকির বাদশা হয় ফকির পীরের পায়ে গঞ্জের আবুল কান্দে তারাই পাই না যাত একটা হাতি পীরের হাতে যারা হয়ে আছে ভায়া গেল 12টা বছর আমার বড় পীরে পাইয়া খবর ভাঙ্গা কপাল দিলুরা জিনিসটা বাচ্চাদের ভিতরে তুমি এই বুড়ি বিটির একটা মাত্র সন্তান অনেক কষ্ট করে পেলে পুষে তাকে বড় করছে কারণ তার স্বামী ছিল না এই স্বামী হারাবা
তার সন্তানকে যখন বড় করে, এবার আস্তে 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 আমার এই সন্তানটা যখন বিবাহের উপযুক্ত হয়, মা চিন্তা করে আমার এই ছেলেটাকে বিবাহ করানোর প্রয়োজন। উনি বিবাহ করাইতে নিছে কোথায়? দজলা নদীর ওই পার তার বিবাহটা করছে। এবার এলাকার কিছু লোকজন মিলিয়ে একটা সুন্দর একটা নৌকার ভিতরে ছেলেটাকে যখন বরযাত্রী সাজিয়ে ওই দজলা নদীর মাঝখানে যখন বেসে যাইতেছে, হঠাৎ আঞ্চলিক কোথা থেকে যেন একটা ঝড় আইসে বরযাত্রী সহকারে সকলেই আমার বুড়ি মা, ও বাবা, যার এই জগতে একটা সন্তান নাই সে জানে সন্তানের কি জ্বালা। বলে আল্লাহ রে, আমি আমার সন্তানের কামাই খাবো এই আশা কোনোদিন করি না। আমার এই প্রাণ পাখিটা যখন বের হয়ে চলে যাবে, আমি যখন মারা যাব, আমার লাশটা কাঁধে করে সে কবরস্থানে নিয়ে যাবে এমন একটা মানুষ এই জগতে নাই। তাই মালিক, তুমি যদি আমাকে একটা সন্তান দিতা, অন্তত আমার এই প্রাণ পাখিটা যখন চলে যায় সে যেন আমার লাশটা কাঁধে বন্ধ করে যেন তোর কাছে আর কিছু চাই না। সেই একটা মাত্র সন্তান মারা যায়। বাবা মা জানে সন্তানের না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সন্তানের জন্য কাঁদে, দজলা নদীর পাড়ে বৈশা কাঁদে, একের পরে 2 এর পরে 3 এমনি করে যখন সপ্তাহ চলে যায়, ও বাবা সপ্তাহের পরে মাস, মাসের পর 1 যুগ 12 বছর চলে গেছে। এই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী ওই রাস্তাতে যখন রওনা দেয়, আমার এই বুড়ি বেটি আরজ করে, তুমি না জিলানীর জিলানী বড় পীর, আমার ছেলে মারা গেছে, কত মানুষ কত অবজ্ঞা কত অবহেলা করে, আমার ছেলে চলে যায় কিন্তু আমার কোনো দুঃখ নাই। পাড়া প্রতিবেশী আমাকে অপয়া অলক্ষী বলে গালি দেয়, বলে বিবাহের পর তুই তোর স্বামীকে খাইছিস, আজকে তোর ছেলে যদি বিবাহ করতে না যাইতো, আমাদের সন্তান যদি না যাইতো, তাহলে তারা মারা যাইত না। অপয়া অলক্ষী কলম, তোর কারণে আজকে আমাদের সন্তানেরা জলাঞ্জলি। বাবা, আমি আমার সন্তানকে চাই না, তুমি সকল মায়ের বুকটাকে বলে দাও না। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী সে সেজদায় পড়ে গেছে। 1,70,000 মহির পর্দা থাকি আলমী আরওয়াহ পর্যন্ত যখন সেজদায় কাঁপিত হইছে, এবার আমার আল্লাহ তাআলা বলে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি কি চাও? কারণটা কি? সেজদা উঠাও। আবার সে বলে, আবার বুড়ি বেটির যে সন্তানেরা মারা গেল, প্রত্যেকটা সন্তান তুমি চিন্তা করে দাও। আমার আল্লাহ বলে তা হবে না। কেন? তারা 12 বছর আগে মারা গেছে, তাদের শরীরে চামড়া মাংস যা ছিল সকল মাছ দেখেছি, হাড় গুড় যা ছিল এখনো তা তো আর বাকি নাই, সমস্ত কিছু পানির ভিতরে বিলীন হয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে আল্লাহ পাক, আসলে তুমি একদিন করবা না যে হ্যাঁ করবো, তাদেরকে তুমি জিন্দা করবা না। পৃথিবীতে যত লোক সকল চলে গেছে তাদেরকে জিন্দা করবা না যে হ্যাঁ অবশ্যই করবো। তাদেরকে কেমন করে জিন্দা করবা? তাদেরকে যেরকম করে চিন্তা করবা, আজকে আমার এই বুড়ি বেটির সন্তানদেরকে এই যেমন করে চিন্তা করবো। সেটা আমার বড় পীরে দুয়ার বসতে এই বুড়ি বেটির সন্তান সহকারে বরযাত্রী সহকারে যারা ছিল প্রত্যেকেই সেদিন জিন্দা হয়ে গেল। প্রত্যেকে আমার বাজার মানিকগঞ্জের আবুল বলে, মহারাজ আবুল বলে, তারাই পাই না যা একটা খাঁটি পীরের হাতে যারা হইয়াছে ভাই, পীরের ভক্তকে করিয়া আঘাত, বাবা পীরকে না ভক্তকে করিয়া আঘাত, মুনকার নকির খাইছে। বড় পীরের এক ঘোড়ার ঘাসি ছিল, সে সারা জীবন ঘোড়ার ঘাস কাটছে। আমার মা বলছে, গুরু একটা বস্তু না রে মা, গুরু অত সহজ, এত ছোট্ট জিনিস না। আমার গুরু হলো মহেশ্বর, পালন করতে না। আমার গুরু
মহাদেব না না না, এত ছোট্ট না। আমার গুরু হলো পরমের পরম। সাধক বলেছে গুরু কেমন, যার মন যেমন, জ্ঞান বিহনে মাপা যায় না, যে যাই কিছু বলুক রে মন, তাতে আমার কিছু আসে না। আমার গুরু এত ছোট্ট না, বুঝতো না। তাই তো বাবা গুরুর ভক্তকে করে আঘাত মুনকার নকির খাইছে। নাম ছিল তার আব্দুল্লাহ, 5.5 গুণ গাছ কাটছে। এবার যখন এই আব্দুল্লাহ মারা গেছে, কবরের ভিতরে মুনকার নকির দিয়ে ফিরে এসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাসূলুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? যখন জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, ওই বক্তব্য আব্দুল কাদের। মুনকার কয় নকির রে জিজ্ঞাসা করলাম রব কে, ও কয় আব্দুল কাদের। মুনকার কয় নকির রে থাম, আল্লাহ তাআলার এক নাম হলো কাদের, এটা হলো হতেও পারে ওই সামনের কায়দা। যখন বলছে মান দিনুকা, তখন কয় আব্দুল কাদের। ভাই এইবার তোর মানা যায় না রে, দিন ওর আব্দুল কাদের হাতে একটা টুরা নিয়ে ঠাস করে একটা আঘাত করছে। যখন আঘাত করছে ওই আব্দুল্লাহ বল কোথায় রে বলবি, সারা তাকে মুতার বল ঘাস কাটছি, আমরা নামাজ পড়ে রোজা করে কোনো কিছু করে নাই। আজকে তোর ভক্ত না, তোর ভক্তকে ফেরেশতা হিসেবে বার কিছু থেকে খুশি করে। বড় পীর জিন্দা করে, বড় পীর জিন্দা করে, ভক্ত যখন ডাকতেছে সঙ্গে সঙ্গে আমার বড় পীর ওই কবর থেকে হাজির হয়েছে। লাঠি দিতে সাবধান, কারাগারে আঘাত করিস, আমার নাম কর পরে না না কামাইলে নেওয়া যায়। মুনকার নকির জিজ্ঞাসা করে আপনারা কে, আপনি কে? এবার আমার বড় পীর জিজ্ঞাসা করে তোরা হিন্দু না মুসলমান, তাই আগে উত্তর দে। আমি আসার পরেও সালাম দিলি না, তোরা হিন্দু না মুসলমান, উত্তরটা কি? বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনি কি কারণে আসছেন তাই কন, যেটা আমার ভক্ত আঘাত করলি কেন? যা জিজ্ঞাসা করি উত্তর দেয় না, উত্তর দিছে না। আর রব্বিন মাবুদ সব আব্দুল কাদের, তোর অপরাধ করছাস, এর কারণে তোদের শাস্তি কিয়ামত পর্যন্ত এই জায়গাতে থাকবে, তোদের আর ছেড়ে দেওয়া হবে না। মুনকার পাই নকির রে ভাই, ঝামেলা বাড়ানোর দরকার নাই, যে কোনো বাহিনী ফাঁক পাই খালি সুইলা যাওয়াটাই উত্তম। এবার চলে যেতে চায়, বলে না অত সহজ না, একটা শর্ত কি, আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করলো কেন করলো, উত্তরটা দিয়ে যাবে। মুনকার পাই নকির তুই জানোস, পাইছে না, পাই আমিও জানি না, চল আমরা কিছু জানি। যখন দুজন যাইতে যায়, এবার মুনকার নকিরকে বলে না একজন থাকবি আর একজন যাবি, কারণ সুইলা যাবি আর আসবি। মুনকারকে রেখে নকির গেছে, বলে আল্লাহ তুমি যে মানুষ বানাইছো কেন বানাইছো? আল্লাহ কে জিজ্ঞাসা করছে, তোমার পাগল, পাগল যে কগা আমি আল্লাহ তাআলা তা জানি। আইসা উত্তর দেয় জানি না, ভাই যেহেতু জানোস না ওয়াদা কর কিয়ামত পর্যন্ত এই সিস্টেম শহরের ভিতরে যতগুলি মানুষ মারা যাইব একটা মানুষের হিসাব নিকাশ নিতে পারবি। হ্যাঁ